জানো তো, আমাদের উঠলো বাই তো কটক যায়। এই কথাটা কেন বললাম সেটা জানতে হলে তো তোমাদের পুরো ভিডিওটাই দেখতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো আর আমি ভালো আছি। তো চলো প্রতিদিনের মতন আজকের ব্লগটা তো শুরু করা যাক। তো দেখো, তোমাদের তো আমি আগের ভিডিওতে বলেই দিয়েছিলাম দুটো কাজ যেহেতু আমার একদিনই পড়েছিল, তার জন্য কিন্তু আমি কলেজের কাজটা অসম্পূর্ণই থেকে গিয়েছিল। আর সেটারই জন্য আজকে আমি যাচ্ছিলাম কলেজে। আর আজও কিন্তু ভেরিফিকেশনের টাইম ছিল 1টা থেকে, আর সেই জন্য কিন্তু আমি 1টা-1:30টার দিকে বেরিয়ে পড়েছিলাম কলেজ যাওয়ার জন্য। এমন মাথাটা গরম হয় বলো, দুটো কাজ যদি একদিনে না পড়তো বা দুটো কাজ যদি একদিনেই হয়ে যেত তাহলে আর পরপর দুদিন আর কলেজে যেতে হতো না। আর এই গরমে সত্যি বাড়ি থেকে বেরোনো খুব কষ্টদায়ক। আর তাছাড়াও কলেজ থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স ওই 15 থেকে 20 মিনিট যেতে লাগে। আর যারা দূর দূর থেকে ট্রাভেল করে আসে বাস ট্রেনে করে, তাদের কথা তো ভাবলে আমার খুবই কষ্ট হয়। এই যা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তো বলতেই ভুলে গেছি। দেখো, আমরা কিন্তু কলেজে গিয়েছিলাম আর আমাদের ভেরিফিকেশনটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। কেননা এক দাদা ছিল, সে কিন্তু আমাদের খুবই হেল্প করেছিল। এর জন্য তাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাবো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু চলে এসেছিলাম বাড়ির দিকে। আর দেখো, আমরা বাড়িতে ঢোকা বাদ দিয়ে আবার তো বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। ওই যে তোমাদের আমি বললাম আমাদের উঠলো বাড়ি তো কটক যাই। আর দেখো, রাস্তায় আমাদের প্ল্যানিং হলো যে একটু ঘুরে সামনে থেকে, আর একটু একটু করতে করতে আমরা সে কোথায় চলে গেছিলাম জানি না। আর জানো তো, যখন বাড়ির সামনে থেকে আমরা ক্রস করছিলাম, আমার বাড়িটা যেহেতু রাস্তার পাশে, তোমরা তো অনেকেই জানো, দেখেছো, তখন না আমার মা দোকানে ছিল আর আমাদের দুজনকে দেখেও ছিল, কিচ্ছু বলেনি। তার অনেকক্ষণ পর ফোন করে জিজ্ঞাসা করছে যে তোরা কোথায় গেলি। তখন আমরা বললাম যে মা, আমরা একটু ঘুরতে এসেছি। আর ঘুরতে ঘুরতে চলে তো গিয়েছিলাম হাঁসপুরের ওই দিকটা। আর তারপর তো আমি আমার মনাকে বললাম চলো আমার মাসি বাড়ির থেকেই ঘুরে আসি। আর হাঁসপুর থেকে আমার মাসি বাড়ি প্রায় অনেকটাই কাছে। আর তারপর মনা রাজি না হওয়ায় ও বললো যে পরে একদিনকে আসবো। তাই বললাম ঠিক আছে, তাহলে চলো বাড়িতে যাই। আর দেখতে দেখতে তো আমি দেখলাম আকাশটা খুব সুন্দর, আর তারপর দেখলাম একদম কালো হয়ে এসেছে। আর আসার সময় আমরা যেহেতু জলেশ্বর মন্দিরের সামনে থেকেই আসছিলাম, তাই ভাবলাম একটু চলো ঠাকুরের দর্শন করে আসি। আর যেই আমরা গিয়েছিলাম ঠাকুরের দর্শন করতে, আর তারই মধ্যে চলে আসলো বৃষ্টি। আর আমরা তো ওখানে আটকে পড়েছিলাম। কিন্তু জানো তো, প্রথম দিকে না অল্প অল্প মানে একদম হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তাই ভাবলাম যে কিছু ফটো আর কিছু ক্লিপ নিয়ে রাখি, নাহলে এরপরে জোরে বৃষ্টি আসলে তো তুলতে পারবো না। তাই তোমরা তো আমাকে দেখেই বুঝতেই পারছো যে কতটা ঝড় হচ্ছিল ওই দিকটা, মানে আকাশটা পুরো কালো। আর এর মধ্যে দেখো আমরা এবার একটা আইসক্রিম নিয়ে খাচ্ছিলাম আর বৃষ্টির মজা নিচ্ছিলাম। আর জানো তো, দুঃখের বিষয় হলো আজকে আমি বাটারস্কচের একটা আইসক্রিমও পাইনি, তাই বাধ্য হয়ে আমাদের এই আইসক্রিমটা খেতে হয়েছিল। আর তাছাড়া ওটা কিন্তু আমুলেরই ছিল, খুব একটা খারাপ খেতে লাগেনি, বেশ ভালোই লাগছিল। আর এদিকে দেখো আমাদের কিন্তু আইসক্রিম খাওয়াটাও শেষ, আর এদিক থেকে ঝমঝম করে জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। আর আমার জুতো দেখতে পাচ্ছ তো, জুতোটা আমি রেখেছিলাম বৃষ্টির মধ্যে, যেহেতু মন্দিরের সামনে তো রাখা যাবে না, তাই আমি ওখানে রেখেছিলাম। আর বৃষ্টির জলে আমার জুতোর হাত থেকে আটা উঠে গেছে, আমার খুব খারাপ লাগছিল। কি আর করা যাবে, যা হয় মনে হয় ভালোর জন্যই হয়। মাকে এবার জ্বালাবো, নতুন আর একটা জুতো